এই রান্নাটা মূলত যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য। এক বিশেষ সম্প্রদায়ের উপজাতিরা একে ঝাল চিকেন বলে থাকে। তবে শুধুমাত্র মুরগি নয়, অন্য যে কোনো ধরনের মাংস দিয়ে এই রান্নাটা করা হয়ে থাকে। যে কোনো বড় ধরনের লঙ্কা এর প্রধান উপকরণ। আজকে এই আদিবাসী সম্প্রদায়েরই ঝাল চিকেনটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি। বাইরে আপনারা দেখছেন সুপার শাশুড়ি কিচেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা যেহেতু আমি ওদের থেকে আগে শুনেছি, কখনোই ট্রাই করিনি, তাই খুব একটা বেশি পরিমাণের মাংস আমি আজকে নেব না। কারণ কেমন স্বাদ হবে, ঠিক কেমন খেতে হবে, এটার আমার বোধগম্য নয়। প্রায় 600 গ্রাম মতো মুরগির মাংস আজকে নিয়েছি। প্রথমে কিছু পেঁয়াজ ভেজে নেব গাঢ় বাদামি রং করে, তবে এটা ঠিক বেরেস্তা নয়। পেঁয়াজ ভাজা হলে পেঁয়াজটা তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো বড় টমেটো। টমেটোটাকে নরম করার জন্য একটু নুন হলুদ দিয়ে ওটাকে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে ওতে আমি দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন। শুনেছি কাঁচা রসুনটা এতে একটা আলাদা মাত্রা যোগ করে। এরপর মশলা করার পালা। ফ্রিজে দেখানো প্লেটে যে মশলাগুলো রয়েছে, জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, মৌরি, সব কাঠখোলায় ভেজে শিলপাটায় পিষে নেব। এই মশলাটা খুব মিহি করার প্রয়োজন নেই। আসলে ওরা শিলপাটা বা ছোট ছোট হামানদিস্তা হয়, তাতেই এই মশলাটা গুঁড়ো করে থাকে। ওদের বিশ্বাস যে মশলা পুরো গুঁড়ো করলে মশলার টেস্ট চলে যায়, তাই ওরা অর্ধেকভাবেই মিহি করেন। তো আমরা আজকে সেটাই করে নিচ্ছি। আর আজকে রান্নায় আমি মৌরির ব্যবহারটা বেশি করছি। দেখতে থাকুন, আশা করছি একটা ভালো না হবো একটা অন্য মাত্রার চিকেন রেসিপি আপনাদের উপহার দিতে পারব। এরপর নরম হয়ে আসা টমেটোর মধ্যে মাংসগুলো দিয়ে খানিকক্ষণ কষাবো। মাংসতে ব্যবহার করছি 10 থেকে 12 কোয়া রসুন। চার থেকে 5 মিনিট পর এবার ব্যবহার করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংস একবার কষে আসলে এর মধ্যে অল্প জল দিয়ে মিডিয়াম গ্যাসের ফ্লেমে এটাকে আরেকবার কষাবো। এবার কিছু চৌকো করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। এভাবে অল্প জল দিয়ে মাংস কষালে তেলের পরিমাণ মাংসে কম লাগে। শেষে এরকম গোটা গোটা বড় কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটা জিরে গুঁড়ো। কাঠখোলায় যেসব মশলা আমি টেলে নিয়েছিলাম সেটা আমি আধা বাটা করে গুঁড়ো করে নিয়েছি, এখন সেটাই দিয়ে দেব। কষানো এই মুহূর্তে এসে ছোট ছোট পিস করা আলু দিয়ে দেবো। আজকে আলু আমি ভেজে ব্যবহার করবো না, সম্পূর্ণটাই কাঁচা আলু। এরপর 3 মিনিট পর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো।
মাংস কষার জন্য প্রথম পর্যায়ে আমি যে খানিকটা জল দিয়েছিলাম সেটা আমার মাংস কষানোর সঙ্গে সঙ্গে শুকিয়ে এসেছে। আমার মাংসটা তেলও ছাড়ছে, মানে আমার মাংস কষা রেডি। এরপর আমি এতে দেবো পরিমাণ মতো জল। এই ঝাল চিকেন একটু ঝোল ঝোল হয়, তাই জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছে। জল দেওয়ার পর আমার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। আপনি চাইলে মিডিয়াম ফ্লেমেও করতে পারেন। এভাবে প্রায় 15 মিনিট ফুটবে। আপনি চাইলে এটাকে ঢাকাও দিতে পারেন। এরপর মিডিয়াম আঁচে 15 মিনিট ফুটবে। নুন ঠিক আছে কিনা একবার চেখে দেখতে হবে। শেষে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর ধনে পাতা দিয়ে গার্নিশ করে ঝোলটাকে নামিয়ে নেব। আর এভাবে তৈরি হয়ে গেল আজকে আমাদের এক অন্যমাত্রা ঝাল চিকেন। যারা ঝাল খেতে পারেন না তারা এই রেসিপিটা না ট্রাই করাই ভালো। আর আমার চ্যানেলের আরেকটা রেসিপি এভাবে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর। বাই বাই, টেক কেয়ার।